হ্যালো বন্ধুরা, আমি পলাশ আর আপনারা দেখছেন সিপি এক্সপ্লোর। আমরা সারনাথ মন্দির থেকে 2:30 নাগাদ বেরিয়ে 3:10 নাগাদ এসে পৌঁছালাম এই মণিকর্ণিকা ঘাটের রাস্তায়। আর আজকে তারিখটা হচ্ছে 4/2/2025। আর আমাদের ঠিক পাশেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির, অর্থাৎ মহাদেবের মন্দির। তো চলুন যাওয়া যাক মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাট সম্পর্কে কথিত আছে, উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্মশান ঘাট। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণ কুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণ কুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদাহ করা হলে মৃত্যের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এ কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসাবেও পরিচিত। আমরা এখন এসে পৌঁছালাম দশাশ্বমেধের ঘাটে, কারণ আজকে সন্ধ্যা আরতি দেখার জন্যে। আমরা এখন যে ঘাটটি আছি সেটা হলো দশাশ্বমেধের ঘাট। উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীর একটি প্রধান ঘাট। এটি বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এই ঘাটের সাথে দুটি হিন্দু কিংবদন্তি জড়িত। একটি অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্যটিতে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ অর্থাৎ 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বর্তমানে ঘাটটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল। কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাহী হোলকার 1774 সালে পুনর্নির্মাণ করেন। আজকে যখন আমরা ঘাটে এসে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 4:35। আমরা অনেকটাই দেরি করে ফেলেছি। আমাদেরকে আরও আগে আসতে হতো, কারণ এখানে যে আরতি দেখার জন্য চেয়ারগুলি রাখা হয়েছিল সেগুলো পুরোটাই ফুল হয়ে গেছে, যার কারণে আমরা এই সামনেটায় গিয়ে বসলাম। আর এখান থেকে নাকি ভালো আরতি দেখা যায়, তো আমরা এখানটাতেই বসে আজকে আরতি দেখব।
প্রতিদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি ও গঙ্গা নদীর কাছে প্রার্থনা করার রীতি অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন পুরোহিত দীপম বহন করেন, ভজনের ছন্দময় সুরে সুরে নৃত্য পরিবেশন করে এই রীতি পালন করেন। মঙ্গলবার এবং ধর্মীয় উৎসবগুলিতে বিশেষ আরতি অনুষ্ঠিত হয়। গঙ্গা আরতি সূর্যাস্তর পরপরই শুরু হয় এবং প্রায় 45 মিনিট স্থায়ী হয়। গ্রীষ্মকালে সূর্যাস্ত দেরিতে হওয়ার কারণে আরতি শুরু হয় সন্ধ্যা 7টায় এবং শীতকালে এটি শুরু হয় সন্ধ্যা 6টায়। অনুষ্ঠানটি দেখার জন্য প্রতিদিন সন্ধ্যায় শত শত মানুষের ভিড় জমান।
এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা। Kashi Vishwanath